প্রতিদিন বাংলাদেশের হাজারো তরুণ অনলাইন জুয়ার ফাঁদে পড়ছে। কেউ চাকরি হারাচ্ছে, আবার কেউ ঋণে ডুবে যাচ্ছে, আবার কেউ হতাশ হয়ে আত্মহত্যার পথও বেছে নিচ্ছে। অনলাইন জুয়া কেবল অবৈধ নয়, এটি কিন্তু জীবন ধ্বংসের সবচেয়ে দ্রুততম অস্ত্র। ২০২৪ সালে সাইবার ক্রাইমের এক রিপোর্ট অনুযায়ী দেখা গেল ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে এই অনলাইন বেটিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। সেগুলোর মাধ্যমে কোটি কোটি টাকা দেশের বাহিরে পাচার হচ্ছে। অনেক তরুণ ২০০ থেকে ৫০০ টাকার ছোট খেলা দিয়ে শুরু করেছে। প্রথমে কয়েকবার জিতলো, পরে সব হারিয়ে ফেলে। এটাকে বলা হয় মূলত গ্যাম্বলিং সাইকেল। গবেষণা বলছে যখন কেউ হারাতে থাকে তখন সে দ্বিগুণ টাকা লাগিয়ে হারানো টাকা ফেরানোর চেষ্টা করে। একে মূলত বলা হয় সেজিং লস। আর এখানেই মানুষ পুরোপুরি নিঃস্ব হয়ে যায়। বাংলাদেশে জুয়া দীর্ঘদিন ধরে অবৈধ। ১৮৬৭ সালের পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট অনুযায়ী জুয়া খেলা বা এর আয়োজন করলে ৩ মাস পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানাও হতে পারে। সাম্প্রতিক সময়ে সরকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো অনলাইন ব্যাটিং সাইট এবং অ্যাপসগুলো ব্লক করা। পুলিশের সাইবার ইউনিট নিয়মিত অভিযান চালাচ্ছে। উল্লেখযোগ্য একটা বিষয় হলো সম্প্রতি এই আইন অনুযায়ী যার ফোনে এসব অ্যাপস দেখা যাবে তাকে কিন্তু কোটি টাকা জরিমানার একটা আইন শুরু করেছে। শুধু কিন্তু খেলা নয়, যারা এই প্ল্যাটফর্ম প্রচার করছে বা এর সাথে অনলাইন এজেন্ট হিসেবে যুক্ত রয়েছে তাদের প্রতিও কিন্তু এই আইন কার্যকর হবে। এটি একজন মানুষের মানসিকতা ধ্বংস করে দেয়, উদ্বেগ ও ডিপ্রেশন বাড়ায়, পরিবারে কলহ তৈরি করে, পড়াশোনা ও ক্যারিয়ার একেবারে নষ্ট করে ফেলে, আর আসক্তির মতো প্রভাব ফেলে আমাদের মস্তিষ্কে, যেমনটা মাদক করে থাকে। মনোবিজ্ঞানীরা একে বলে থাকেন বিহেভিউরাল অ্যাডিকশন। আসক্ত হলে মানুষ বাস্তব জীবনের সম্পর্ক আর দায়িত্ব ভুলে গিয়ে শুধু জুয়ার কথাই ভাবতে থাকে। যদি আপনাদেরকে একটা বাস্তব উদাহরণ দেই, আমার নিজ এলাকাতেই দেখা যাচ্ছে কয়েকটি ছেলে মেয়ে বসে একটি গ্রুপ হয়ে তারা অনলাইনে বিমান উড়াচ্ছে। আর এই বিমান উড়ানোর ফলে তাদের পারিবারিক কলহ যেমন বেড়েছে, তাদের ঋণগ্রস্ততা কিন্তু বেড়েছে। এখানে এই যে বিমান উড়াচ্ছে তারা যে টাকা খরচ করছে এটা কিন্তু টোটালি স্বল্প না। এখানে লাখ থেকে কোটি টাকা পর্যন্ত তারা প্রায় হারাচ্ছে এবং তারা চেষ্টা করছে ফিরে আসার জন্য। এখন আমরা বেশ ফার্স্ট টিপস জানবো কিভাবে ফিরে আসা যায়। সো অনলাইন জুয়া থেকে ফিরে আসার প্রথম ধাপটি হলো সব জুয়া সম্পর্কিত অ্যাপ ও সাইট মুছে ফেলুন। অর্থাৎ আপনার ফোনে এই ধরনের কোনো সফটওয়্যার বা অ্যাপ রাখা যাবে না। দ্বিতীয় সত্যটা হলো আপনার ফোনে ই-মানি রাখা বন্ধ করুন। অর্থাৎ আপনার ফোনে টাকাটা মোবাইলের বিকাশ, নগদ অথবা রকেটে না রেখে আপনার হ্যান্ড ক্যাশ হিসেবে আপনার হাতে রাখুন। আপনি যে সময়টা ফ্রি থেকে এই জুয়ার মধ্যে আসক্ত থাকতেন সেই সময়টা থেকে বেরিয়ে এসে নতুন স্কিলস বা নতুন কিছু শিখার পিছনে অপচয় করুন। আমরা একটা বিষয় জানি, খারাপ একটা বিষয়কে রিপ্লেস করে ভালো একটা বিষয়। সো চতুর্থত যে বিষয়টি আপনার অবশ্যই মাথায় রাখতে হবে সেটি হচ্ছে পরিবার ও বন্ধুদের সাথে আপনি খোলামেলা কথা, আর প্রয়োজন হলে অবশ্যই কাউন্সিলিং নেন। পঞ্চম বিষয়টি হলো ছোট ছোট লক্ষ্য নিজের মধ্যে স্থির করুন, 1 দিন, 7 দিন আর 1 মাস। আর যদি সফল হন তাহলে নিজেকে পুরস্কৃত করুন। বন্ধুরা, অনলাইন জুয়া কোনো বিনোদন নয়, এটি ধ্বংসের পথ। সচেতন হন আর অন্যকে সচেতন করুন। আর এমন তথ্যবহুল কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল MDT 360। ধন্যবাদ।